নমস্কার, আপনারা দেখছেন কলকাতা নিউজ টিভি বাংলা। আজ 7ই জানুয়ারি সোমবার। শুরুতেই দেখে নেওয়া যাক হেডলাইন্স। 4 দিন পর ঘটনাস্থলে ফরেন্সিক। মালদায় দুলাল হত্যায় চলল নমুনা সংগ্রহের কাজ। সুদ ছাড়াই ঋণ। সুকান্ত মমতার ছবি দিয়ে পোস্টার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গুম খুনের অভিযোগ। বাংলাদেশে নয়া মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিলাসবহুল হোটেলে বৈঠক। জেলা টাকা চাইলেই কাঁচকলা। নাড্ডাকে নালিশ রাজ্য বিজেপির কর্মীর। বাবলার খুনে দুঃখী তৃণমূল নেতারাই হাসি মুখে মেলার উদ্বোধনে ধিক্কার সুকান্তর। অভিষেকের নাম করে তোলাবাজির মামলা। বিজেপি বিধায়ককে ফের তলব পুলিশের। সন্দেশখালীতে হরিসভার জমি দখলের অভিযোগে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ টিএমসির। আসছে বিস্তারিত খবরে। অবশেষে মালদা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার খুনের তদন্তে এলো ফরেন্সিক বিশেষজ্ঞ। সোমবার সন্ধ্যা 7টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর চিত্রাক্ষ সরকার। যে দোকানের ভেতর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়েছিল সেই দোকান থেকে নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। গুলির ধাক্কায় সিঁড়ির চটে যাওয়া অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাত 8টা নাগাদ বেশ কিছু নমুনা সংগ্রহের পর পুনরায় দোকান সিল করে দিয়ে বেরিয়ে যান ফরেন্সিক বিশেষজ্ঞ পুলিশ কর্মীরা। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি চিত্রাক্ষ সরকার। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি খুন হন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলা। তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় জেলা পুলিশ সুপারকে তীব্র ভৎসনাও করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে, আরও 2 জনের নামে হুলিয়া জারি করা হয়েছে। দ্রুত এই খুনের ঘটনার কিনারা হোক চাইছে সংশ্লিষ্ট সব পক্ষই। কেন্দ্র সরকারের তরফে শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ অফার। লোন নিলেও দিতে হবে না কোনো সুদ। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে এমনই এক পোস্টার। সেই পোস্টারে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি। এই ঘটনায় সোমবার সকাল থেকে শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলায়। জানা গেছে সুদ ছাড়াই 40,000 টাকা লোন পাবে বোনেরা। সৌজন্যে খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা উত্তর পূর্ব ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তের ছবি দিয়েই তৈরি সেই পোস্টার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভুয়ো পোস্টে লোনের আবেদনের লিঙ্কও সুকান্তের ছবি দিয়েই তৈরি সেই পোস্টারে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভুয়ো পোস্টে লোনের আবেদনের লিঙ্কও দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করলেই পড়তে হবে সাইবার প্রতারিতদের ফাঁদে। এমন ঘটনা দেখার পর সুকান্ত অনুগামীরা তড়িঘড়ি খবর দেন মন্ত্রীকে। তিনিও অভিযোগ জানান পুলিশে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। আবার বয়ান একই রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি করা হয়েছে এই ধরনের পোস্ট। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সাইবার প্রতারকদের দাপট বেড়েছে। বাদ যায়নি জেলার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও। এবার জেলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছবি ব্যবহার করে এমন প্রতারণা চক্রের হদিশ পাওয়া মেলায় আরও সতর্ক হচ্ছে প্রশাসন। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভুরি ভুরি মামলা হয়েছে। ফের নতুন মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হলো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে হাসিন গোষ্ঠীর 12 জনের বিরুদ্ধে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে হাসিন ঘনিষ্ঠ 12 জনের বিরুদ্ধে। ইউনূস সরকার ক্ষমতায় আসতেই আয়নাঘর নিয়ে অভিযোগ ওঠে হাসিনার বিরুদ্ধে। বলা হয়, সমালোচকদের এই আয়নাঘরে বন্দি করে রাখতে আওয়ামী লীগ নেত্রী সেখানে তাদের অকথ্য অত্যাচারের পাশাপাশি মগজ ধোলাই করা হতো বলে অভিযোগ। অনেকেই নাকি কুখ্যাত আয়নাঘর থেকে আর ফেরেননি। সোমবার গুম খুনের ঘটনাতেই হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার হাসিনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে হাসিনা সহ 12 জনকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা ছাড়াও তাঁর প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি বেনজজির আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারির পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর আগে গণহত্যার অভিযোগ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
দলীয় কর্মসূচির জন্য জেলা নেতৃত্ব টাকা চাইলেই রাজ্য বিজেপি সাফ জানাচ্ছে কোষাগার ফাঁকা, অথচ রাজ্য বিজেপি সভা হচ্ছে তারাখচিত হোটেলে। কেন এমন বৈষম্য? প্রশ্ন তুললেন দলেরই এক বিক্ষুব্ধ কর্মী। বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ইমেলও করেছেন তিনি। শামসুর রহমান নামে এই কর্মী বিজেপি রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং সংখ্যালঘু মোর্চার সহসভাপতি। তাঁর দাবি, জেলা থেকে টাকা চাইলে বলা হয় টাকা নেই, আর রাজ্য সংগঠনের বিশেষ সভা কেন হোটেলে হবে? দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এলে কিংবা রাজ্য নেতৃত্বের কোনো বৈঠক বা সম্মেলন থাকলে তার আয়োজন হয় 5 তারা বা 7 তারা হোটেলে। এই ট্রেন্ডকে ভালোভাবে নেয় না সাধারণ বিজেপি কর্মীরা। এই প্রসঙ্গে শামসুল বলেন, আসলে এই বিলাসিতাকে ভালোভাবে নেয় না জেলার কর্মীরা। কত বিজেপি কর্মী ঘর ছাড়া, তাদের পরিবার কিভাবে চলছে নেতারা জানেনই না, অথচ বৈঠক হলেই তা কেন 5 তারা হোটেলে হয়। গত শনিবার বিজেপির এক সভা হয় সল্টলেকের এক তারাখচিত হোটেলে। তারপরে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে শামসুর রহমানের দাবি, অসহায় কর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত, অথচ তা না করে টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে সরাসরি সর্বভারতীয় সভাপতিকে ইমেল করেছেন দলেরই বিক্ষুব্ধ কর্মী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকারের খুনের ঘটনা নিয়ে এবার শাসক দলের স্থানীয় নেতৃত্বের একাংশ তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রশ্ন তুললেন তাদের লজ্জা শরমবোধ নিয়ে, এমনকি জেলা প্রশাসনের আমলাদেরও নিশানা করতে ছাড়লেন না তিনি। সোমবার নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। ইংরেজিতে লেখা সেই পোস্টে প্রথমে তৃণমূল কংগ্রেসকে নির্লজ্জ শব্দের সমর্থক বলে তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। কারণ সুকান্ত মজুমদার টেক ইংরেজিতে লেখা সেই পোস্টে প্রথমে তৃণমূল কংগ্রেসকে নির্লজ্জ শব্দের সমর্থক বলে তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। কারণ সুকান্তর দাবি অনুসারে এই পোস্টের সঙ্গে 1 মিনিট 44 সেকেন্ডের যে ভিডিওটি তিনি শেয়ার করেছেন তা মালদা জেলায় আয়োজিত একটি মেলার। সুকান্তর বক্তব্য, দুলাল সরকার খুন হওয়ার পর সবেমাত্র তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে মহা জাঁকজমক করে এই মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলায় সেই সব তৃণমূল নেতাকে যোগ দিতে দেখা গিয়েছে, যারা দুলাল সরকারের শেষ যাত্রায় গভীর দুঃখ প্রকাশ করেছিলেন। সুকান্তর ইঙ্গিত খুবই স্পষ্ট, দলীয় সহকর্মীকে হারানোর দুঃখ কিভাবে এত দ্রুত ভুলে গেলেন ওই তৃণমূল নেতারা, যে দুঃখ ভুলে হাসি মুখে মেলা নাচ গানের অনুষ্ঠানের মঞ্চে অংশ নিলেন তারা, এমনকি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন। শাসক দলের নেতাদের এই আচরণের কারণেই তৃণমূলকে নির্লজ্জ বলেছেন সুকান্ত মজুমদার। তিনি লেখেন, এই ঘটনায় নিহত দুলাল সরকারের স্ত্রী গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তারপরও জেলার শাসক দলের নেতারা কিভাবে এই ধরনের আনন্দ অনুষ্ঠানে হাসি মুখে যোগ দিতে পারেন। সুকান্ত তার পোস্টে আরও জানিয়েছেন, এই মেলা কোনো সরকারি অনুষ্ঠান নয়, বরং এটি একটি বেসরকারি স্কুলের তরফে আয়োজন করা হয়েছিল। যে স্কুলের মালিক রিজাউল করিম বক্সি, যিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির ছেলে। এমন একটি বেসরকারি আয়োজনে কেন জেলা শাসক এবং জেলার 2 বিধায়ক তথা মন্ত্রী যোগ দিলেন, সেই প্রশ্ন তুলেছেন সুকান্ত। তাঁর তির্যক বার্তা, মেলার সেই মেগা মঞ্চে শাসক দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন, অথচ সেই দলকে জেলায় যিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন সেই দুলাল সরকার ওরফে বাবলা সরকার আজ আর তাদের মধ্যে নেই। সবশেষে সুকান্ত লিখেছেন, বাবলা সরকারের স্ত্রী ইতিমধ্যেই দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের অন্দরেই অনেকে হয়তো অনেক কিছুই জানেন। তৃণমূল নেতাদের আচরণ দেখে তাঁর সেই দাবির সঙ্গে সহমত পোষণ করছেন সুকান্ত মজুমদার। তার মতে এটা আসলে পুরোটাই একটা চক্রান্ত। তোলাবাজির অভিযোগের মামলায় ফের তলব করা হলো বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে। আগামী 8 জানুয়ারি তাকে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল কোচবিহারের এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই মামলাতেই তাকে ফের তলব করা হয়েছে। এর আগে তাকে 30 ডিসেম্বর তলব করা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি হাজির এড়িয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, নিখিল রঞ্জনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। তিনি অভিযোগ করেছিলেন, গত 27 ডিসেম্বর তাকে ফোন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলা হয়, এই বলে তার কাছ থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। আনন্দ দত্তের অভিযোগ ছিল, তাকে ফোনে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলা হচ্ছে আর্থিক তছরুপের অভিযোগ তুলে ওই ব্যক্তি ফোনে তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। বলা হয়েছিল এই টাকা দিলে চেয়ারম্যান পুলিশি তদন্ত এড়িয়ে যেতে পারেন, তাহলে পুলিশ কোনো পদক্ষেপ করবে না, ধরফাকড় এড়িয়ে যেতে পারবেন। পরে চেয়ারম্যান ফোন নম্বর ট্র্যাক করে জানতে পারেন তাকে যে নম্বর থেকে
থেকে ফোন করা হয়েছিল সেটি হুগলির। ঘটনায় পুলিশের দ্বারস্থ হন চেয়ারম্যান। তখন পাল্টা চেয়ারম্যানকে দিয়ে প্রতারকদের টোপ দিয়ে পুলিশ। এরপরই এই নাম্বার ফোন করে চেয়ারম্যান জানান যে তিনি তাদের দাবি মতো টাকা দিতে রাজি। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো টাকা নিয়ে আসতে বলা হয়েছিল এমএলএ হোস্টেলে। কিন্তু এমএলএ হোস্টেলে সেই দুষ্কৃতীরা থাকার সুযোগ পেল কিভাবে? সেই বিষয়টি খতিয়ে দেখতেই পুলিশ জানতে পারে এমএলএ হোস্টেলের যে ঘরে প্রতারকরা ছিল সেই ঘরটি আবার কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নামে বুকিং করা। এখানে প্রশ্ন, নিখিল রঞ্জন দের নামে বুক কিভাবে করা হলো? সেই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। তখন নাম জড়ায় বিজেপি বিধায়কের। ঘটনাটি বিধানসভাতে পৌঁছায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ঘটনাটি খতিয়ে দেখা হবে। এরপর শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ককে তলব করে। তবে 30শে ডিসেম্বর বিধায়কের হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজিরা এড়িয়ে যান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনে তিনি পুলিশি তলবে থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। তবে পরে তিনি কিছুটা সময় চেয়ে তখন হাজিরা এড়িয়ে যান। মুখ্যমন্ত্রী সফরের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সন্দেশখালীতে বিক্ষোভ। হরিসভার জমি দখল করে বিক্রির অভিযোগে সন্দেশখালী তৃণমূল হরিসভার জমি দখল করে বিক্রির অভিযোগে সন্দেশখালী তৃণমূলে গুন্ডা শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতাকর্মীরা। সোমবার সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের জেকে মিলন বাজার সংলগ্ন নদীর চর অবৈধভাবে দখলের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, আগের পঞ্চায়েত প্রধানের সময় কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতে নদীর চরে 100 দিনের কাজের অধীনে পরিকাঠামো তৈরির কাজ হয়। তারপর সেই চর হরিসভাকে দান করেন পঞ্চায়েত প্রধান। সেখানে গত কয়েক বছর ধরে হরিসেবা চলে আসছে। সম্প্রতি শিবু হাজরার অনুগামী সমীর সর্দার চর ঘিরে তা বিক্রির চেষ্টা করছে। তাদের দাবি, শিবু হাজরার লোককে এলাকায় ঢুকতে দেবেন না তারা। অবিলম্বে দখল করা চর দখলমুক্ত করার দাবিতে সোমবার সেখানে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, শিবু হাজরারা এখানে একচ্ছ আধিপত্য চালাতো। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, শিবু হাজরারা এখানে একচ্ছত্র আধিপত্য চালাতো। সাধারণ মানুষের কোনো কথা শুনতো না। কিছুদিন সেটা বন্ধ ছিল, কিন্তু সম্প্রতি আবার সেই জিনিস শুরু হয়েছে। শিবুর মতো বর্বর অসভ্য লোকের কোনো সাগরেদের আমরা এখানে ঢুকতে দেব না। এক বিক্ষোভকারী বলেন, এই জমি হরিসভারই থাকবে। অবিলম্বে সমীর সর্দারের তোলা পাঁচিল ভাঙতে হবে, নইলে আরও বড় বিক্ষোভ হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিক্ষোভ তোলেন আধিকারিকরা। তবে নিজেদের অবস্থানে অনড় গ্রামবাসীরা। এতক্ষণ দেখছিলেন কলকাতা নিউজ টিভি বাংলা। খবর আজকের মতো এই পর্যন্ত।